মসনদে বসে চলমান গাজা ইসরায়েল ও রুশ ইউক্রেন যুদ্ধ নিমিষে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিশ্বে চলমান যুদ্ধগুলোর বেগ কমেনি, বরং বেড়েছে ভয়াবহতা। তার উপর আবার নতুন যোগ হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ। স্বঘোষিত শান্তির দূত হিসেবে নিজেকে পরিচয় দিলেও ইসরায়েলকে নগ্ন সমর্থন দিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরান বিরোধী অভিযানে কেন এবং কিভাবে জড়ালেন ট্রাম্প, এমনই প্রশ্নের উত্তর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শুরুটা গেল মাসের মধ্যপ্রাচ্য সফর, যেখানে ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে বলেছিলেন আমেরিকা এবং তার মিত্রদের সন্ত্রাসবাদ এবং পারমাণবিক হামলার হুমকির মুখে পড়তে দেবে না। তেহরান ওয়াশিংটন চলমান বৈঠকের মাঝেই খামেনি প্রশাসনকে জলদি সিদ্ধান্ত নেওয়ার সতর্কবার্তাও দেন তিনি। আবার তেহরান ওয়াশিংটন একাধিক বৈঠকও কোনো ইতিবাচক দিকে যায়নি। এই নিয়ে ট্রাম্পের ধৈর্য কমার পাশাপাশি ক্ষোভ দিন দিন আরও বাড়তে থাকে। তার উপর ইরানে ইসরায়েলি হামলার পদক্ষেপ ট্রাম্পের কাছে পরামর্শ হিসেবে দেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে ইসরায়েল হামলা করবে এ কথা অনেক আগের থেকেই জানত ট্রাম্প। এজন্যই তেহরানকে এমন সতর্কবার্তা দেন তিনি। ইসরায়েলি হামলার সম্ভাবনায় গেল মাস থেকে তেল আবিবকে সহায়তার প্রস্তুতি নিতে থাকে ওয়াশিংটন। তার উপর ইসরায়েলের সঙ্গে সখ্যতার জন্য নেতানিয়াহুকে হামলার বিষয় থামাননি মার্কিন প্রেসিডেন্ট। সেই ধারাবাহিকতায় রুশ ইউক্রেন যুদ্ধে কিয়েভ থেকে হাজার হাজার সামরিক অস্ত্র সরাতে শুরু করে ওয়াশিংটন, যা মধ্যপ্রাচ্যে স্থাপন করা হয়। এমন পরিস্থিতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে ট্রাম্পকে অনেক আগেই ইরানে ইসরায়েলি হামলার আভাস দেয়া হয়। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।